এদেশে বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন। এই যে ব্রাজিলের প্রথম ম্যাচ পড়ছে কিন্তু ফজরের নামাজের সময়। এই আর্জেন্টিনা এই বাহ তোর আর গেঞ্জি আমি আগে দিক কালে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের বোন মরিয়ম ভালো আছি, আমার পরিবারের সকলে ভালো আছে। আপনাদের পরিবারের সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন আমি কি নিয়ে ভিডিওটা শুরু করেছি, তো আপনারা ভিডিওটা কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমাদের দেশের কিছু জনপ্রিয় হুজুর আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করার কেন্দ্র করে কিছু কথা বলেছেন, কিছু আলোচনা করেছেন, অবশ্যই সেগুলো শুনবেন। তো কে কোন হুজুর কি আলোচনা করেছেন, কি বলেছেন, অবশ্যই সেটা মনোযোগ সহকারে শুনবেন এবং আশা করছি সেটা পালনও করবেন আপনারা। তো যেহেতু আর্জেন্টিনাও একটা অমুসলিম দেশ, ব্রাজিলও হচ্ছে অমুসলিম দেশ, সুতরাং আমাদের কি সত্যি উচিত তাদেরকে সাপোর্ট না করা এবং তাদের কিছু তো ভিডিওটা দেখার আগে অবশ্যই সবাই লাইক কমেন্টটা দিয়ে দিবেন, লাইক দিতে কেউ ভুলবেন না। চলুন ভিডিওটা আমরা দেখি, আর কথা বাড়াবো না, বেশি কথা আমি বলবো না, আমি বেশি বকবক করলে আপনারা ভিডিওদের কাছে ভালো লাগবে না। চলুন আমরা ভিডিওর কথাগুলো শুনি, আমাদের হুজুরেরা কি বলেছেন। আশা করছি আপনার জীবনের জন্য ভালো হবে, আমাদের সকলের জীবনের জন্য ভালো হবে যদি আমরা কথাগুলো মেনে চলি। চলেন আমরা দেখি। বিশ্বের মধ্যে একটা দেশ, যেই দেশের নাম ব্রাজিল, সেখানে প্রকাশ্য আযান দেওয়া নিষেধ। আরেকটা দেশ আর্জেন্টিনা, যেখানে প্রকাশ্য আল্লাহর নাম নেওয়া নিষেধ। ওই দেশ যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না, যেই দেশের সাপোর্ট নিয়ে বাংলাদেশের লাল সবুজের সোনার বাংলাদেশে ওই দেশের পতাকা বানাই না। ওকে মানলে মানার মতোই তোকে মানতে হবে। এই যুবক অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, লুক এট মি, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এই আর্জেন্টিনা এই বাহ তোর আর গেঞ্জি আমি আগে দিক কালে সাপোর্ট করছ না, আজকে তোমার উড়ে যেতাম তোর গেঞ্জি। ফুটবল খেলা দেখে ভক্ত হোক আর সাপোর্ট করুক, একদল জিতবে একদল হারবো, কিন্তু তার ইডালয়া জোয়ারি খেলো স্কিল দেখিয়া, ইডালয়া আবার মারামারি করো স্কিল দেখিয়া, ইডালয়া আবার দেখে যায় ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট লইয়া একজন আরেকজনের মাইরো ফালা। এইরকম অন্ধভক্ত হওয়া যাবে না, কথা বলে ঠিক না? এই যে ব্রাজিলের প্রথম ম্যাচ পড়ছে কিন্তু ফজরের নামাজের সময়। সারা বছর ফজরের নামাজে উঠে না, কিন্তু দেখবেন এই দিন 3:30 থেকে কিন্তু বসে থাকবে অথবা রাতে ঘুমাবেই না। বছর অনেক যুবক আছে ফজরের নামাজ একদিনও পড়ে নাই, একদিনও না। কি জবাব আল্লাহ, তাই আপনার কাছে খেলাটা বেশি ইম্পর্টেন্ট। 8 কিলোমিটার পতাকা অনেকে বানাচ্ছেন, তাই না? জমি বেচে পতাকা বানাইছে, এর চাইতে বড় ছাগল আছে আর কেউ? যে একটা খেলা যদি তোমাকে ফজরের নামাজের আগে জাগ্রত করতে পারে, ল্যাপ কেথা কম্বল সবকিছু থেকে তোমার পিঠটাকে আলাদা করতে পারে, কিন্তু মুয়াজ্জিনের শত শত আজান যদি 364 দিন, 65 দিন, 63 দিন, 62 দিনের এই প্রতিদিনের আজান যদি তোমাকে কি বিছানা থেকে আলাদা করতে না পারে, তাহলে আল্লাহর কাছে জবাবটা কি দিবা ভাই? আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে দেখেন রাত 1টায় আর্জেন্টিনার খেলা, ফজরের সময় ব্রাজিলের খেলা, জার্মানির খেলা হচ্ছে সকাল 8টার সময়। খেলার আধা ঘন্টা 1 ঘন্টা আগে মুড়ি টুড়ি মাখায় নিয়ে আপনি বসতেছেন। সকালবেলা আপনার বাপ আপনার কাঁথা কম্বল থেকে আলাদা করতে পারলো না, আপনার মা আপনাকে চিৎকার করে চেঁচামেচি করে ডেকে নামাজের জন্য উঠাইতে পারলো না, এতদিন আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছেন, আপনারা কেউ আলাদা করতে পারলো না বিছানা থেকে, মানে আপনি ঘুম থেকে উঠলেনই না। সারাটা বছর অনেক যুবক আছে ফজরের নামাজ একদিনও পড়ে নাই, একদিনও না। কি জবাব আল্লাহর কাছে দিবেন? অস্বীকার করতে পারবেন? হাজার হাজার না লাখ লাখ যুবক বাংলাদেশে আছে যারা ফজরের নামাজ। এদেশে বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন। গরিবকে দেওয়ার দরকার নাই, ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান, বোনের জন্য একটা কাপড় কিনে নিয়ে যান, জামা কিনে নিয়ে যান, নিজের জন্য কিনে নিয়ে যান। নিজের বাপের জীবনে একটা সুতা কিনে দিতে মনে চাই নাই, বাপের টাকাই জমায় জমায় বাপকে একটা গিফট কোনোদিন দেন নাই। আপনি কোথাকার কোন অমুসলমানের জন্য, কাফিরের জন্য, মুশরিকের জন্য, আল্লাহ দুশমনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন, জার্সি কিনছেন, পতাকা কিনছেন। আল্লাহর কাছে জবাব দিয়ে করা। তুমি হতে পারো আর্জেন্টিনা, তুমি হতে পারো ব্রাজিল, মনে রেখো তোমরা কিন্তু ইহুদিদের শামিল। তুমি হতে পারো আর্জেন্টিনা, তুমি হতে পারো ব্রাজিল, মনে রেখো তোমরা কিন্তু ইহুদিদের শামিল। তুমি হতে পারো মেসির ভক্ত, তুমি হতে পারো নেইমারের। মুসলিম হয় কিভাবে ভক্ত হইলা এ দুই বেঈমানের? কে নেবে কাপ, কে নেবে না, এই সব চিন্তা ওদের। ওদের হারা জেতা নিয়ে কি লাভ হবে আমাদের? তুমি হতে পারো মেসির ভক্ত, তুমি হতে পারো নেইমারের। মুসলিম হয় কিভাবে ভক্ত হইলা এ দুই বেঈমানের? কে নেবে কাপ, কে নেবে না, এই সব চিন্তা ওদের। ওদের হারা জেতা নিয়ে কি লাভ হবে আমাদের? ওদেরকে তো ভালোবাসবে ইহুদি ইসরাইল, ওদেরকে তো ভালোবাসবে ইহুদি ইসরাইল। ওদের পতাকা নিয়ে কেন করো মিছিল, কেন করো মিছিল? তুমি হতে পারো আর্জেন্টিনা, তুমি হতে পারো ব্রাজিল, মনে রেখো তোমরা কিন্তু ইহুদিদের শামিল। তুমি হতে পারো আর্জেন্টিনা, তুমি হতে পারো ব্রাজিল, মনে রেখো তোমরা কিন্তু ইহুদিদের শামিল।